ফিল্ম নিয়ে রাস্তায় কথা বলা এটা আসলে খুবই লজ্জাজনক। আজকে প্রথম দ্য রিমান্ডের জন্য রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। যদি আবার এই সময়কে ধারণ করে যদি কোনো ফিল্ম তৈরি করতে হয় আমরা তাই করব। এটা তো প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন হয়ে যাবে। বারবার বলি আমরা মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করি, বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমার কাছে মনে হলো আসলে আমরা বাক স্বাধীনতা ফেরত পাইনি। কারণ হচ্ছে এখানে ছবির অংশবিশেষ দেখানোর কথা ছিল। সেন্সর সার্টিফিকেট পাওয়া ছাড়া একটা পূর্ণাঙ্গ ছবি দেখানো যায় না, এটা আমরা জানি। এখানে একটি মুক্ত সাংস্কৃতিক আলোচনা এবং এই ছবির অংশবিশেষ দেখানোর পরিকল্পনা নিয়েছিল ছবির রেড পোস্ট ব্যানারের প্রযোজক এবং ডিরেক্টর। কিন্তু তারা এটা কোন উদ্দেশ্যে এটা নিষেধ করলো এবং আজকেই নিষেধ করলো, এটা লাস্ট থার্সডেতেও নিষেধ করতে পারতো, কিন্তু হঠাৎ এটা আজকেই কেন নিষেধ করতে হলো সেটা ঠিক আমার বোধগম্য না। আর ফিল্ম নিয়ে রাস্তায় কথা বলা এটা আসলে খুবই লজ্জাজনক। আমরা কখনোই রাস্তায় ফিল্ম নিয়ে কথা বলিনি, আমার মনে নেই। অ্যাটলিস্ট ফিল্ম সেন্সর সার্টিফিকেট বোর্ড থেকে সেন্সর পাওয়া অথবা ফিল্ম মুক্তি নিয়ে রাস্তায় কোনো দাঁড়িয়ে সংবাদ সম্মেলন হয়েছে কিনা আমি জানি না, তবে দ্য রিমান্ডের ক্ষেত্রে এটি প্রথম। না, এটা আমরা কখনো কল্পনা করিনি। আমরা স্বভাবতই 5 স্টার হোটেল অথবা আমাদের এফডিসি অথবা কোনো একটা ভালো জায়গায় আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ইনভাইট করি এবং সেখানে আমরা কথা বলি। আজকে প্রথম দ্য রিমান্ডের জন্য রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমাদেরকে কথা বলার জন্য সরকারি জায়গাটুকু ব্যবহার করতে দেওয়া হয়নি, এমনটা হয়নি। আমার বিশ্বাস আপনারা আজকের এই বিষয়টি আমাদের জনগণের সামনে, বাংলার জনগণের সামনে তুলে নিয়ে আসবেন। যারা এই গণ আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে রাস্তায় মাঠে নেমেছে তারা এই বিষয়টি দেখুক আসলে আমরা বাক স্বাধীনতা ফেরত পেয়েছি কিনা। শহীদদের এই স্বপ্ন যাতে করে বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা যদি আবার এই সময়ে কে ধারণ করে যদি কোনো ফিল্ম তৈরি করতে হয় আমরা তাই করব।